রমণী। রমণী সপ্তম শ্রেণীতে পড়তো। ওকে কেউ পছন্দ করে না, কারণ ও সবাইকে সব সময় আলাদা আলাদা নামে ডেকে ভ্যাং চায়। ওর এই অভ্যাসের জন্য সমস্ত শিক্ষকরাও ওকে অপছন্দ করেন। ওর ভ্যাংচানোর অন্তই নেই। নিজের শিক্ষক ও বন্ধুদের পরামর্শ ও কখনোই শুনত না। বাবা মা ওকে এমন বাঁধন ছাড়া করে দিয়েছিল যে ও অবাধ্য ও অহংকারী হয়ে উঠেছিল। ওর কোনো কিছুই আসে যেত না, কারণ ও যা চাইতো পেয়ে যেত। এই জন্য ও অন্যদের অনুভূতি বা মনের পরোয়াই করত না। একদিন ও দেওয়ালের ওপর বসেছিল। একটা লোক ওর দিকে আসছিল, যার মাথায় চুল খুব কম। আরে, এটা 50 পয়সার ধনেপাতার মতন দেখাচ্ছে। এটা শুনে লোকটা রমণীর দিকে ছুটে গেল। ভয় পেয়ে রমণী দেয়াল থেকে লাফ দিল আর ছুট লাগালো। পালাতে গিয়ে একটা সাইকেলের সাথে ধাক্কা খেয়ে খুব জোর পড়ে গেল। ও পায়ে গভীর আঘাত পেল। রমণী যখন চোখ খুলল, ও দেখল যে ও হাসপাতালের একটা খাটে শুয়ে আছে, আর ওর পায়ে ব্যান্ডেজ বাঁধা। ওর মা পাশেই বসেছিল। বিশেষ কিছু হয়নি বাবা, সাইকেলে ধাক্কা খেয়ে তোমার ডান পায়ের হাড় ভেঙে গেছে। ডাক্তার বলেছে ঠিকভাবে হাঁটতে তোমার অন্তত 1 মাস লাগবে। উনি ওষুধ দিচ্ছেন, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না বাবা। রমণী এবার কাঁদতে লাগলো। মা, আমি স্কুলে যেতে পারবো না, খেলতে পারবো না, এবার আমি কি করব? 1 সপ্তাহ বাদে তুমি স্কুলে যেতে পারো, আর চিন্তা করো না এখন তুমি। রমণী আস্তে আস্তে ল্যাংচাতে ল্যাংচাতে স্কুলে গেল। হঠাৎ সব বাচ্চাদের ভ্যাংচানোর আওয়াজ পেল। দেখ দেখ, ওই বাতে ল্যাংড়া গাধা হাঁটে, ল্যাংড়া হেঁটে এলো, খাটে পড়ে চেঁচালো। সব বাচ্চারা একসাথে গাইছিল, হাততালি দিচ্ছিল আর জোরে জোরে হাসছিল। রমণী সব বুঝছিল, কিন্তু ও কি বা করত? ওর চোখ আর মন দুঃখে ভরে এলো। ও মাথা নত করে চলল। এখন ও বুঝল যে ও যখন অন্যদের ভেঙাতো, তখন ওদেরও খারাপ লাগতো, অপমান আর দুঃখ অনুভব করতো তারা। ও বুঝে গেছিল যে কাউকে ভেঙালে তার খুব দুঃখ হয়। কিন্তু আজ ওর পালা ছিল। ও দিব্যি করল যে ও আর কখনো কাউকে ভেঙাবে না, আর সবাইকে ভালোবাসবে। রমণী সমস্ত ছাত্র ও শিক্ষকদের মিষ্টি খাওয়ালো। রমণী, আজ তোমার জন্মদিন। হ্যাঁ ম্যাডাম। সবাই তা দেখে অবাক হয়ে গেল। ওর উত্তরে সত্যতা ছিল। ওই দিন এক ভালো রমণীর জন্ম হলো।